রাজধানীর চিরচেনা ট্রাফিক জট আর বিশৃঙ্খল সড়কের চেনা ছবিটা এবার বদলাতে শুরু করেছে। কোনো রকম লাঠি বা হাতের ইশারা ছাড়াই সিগন্যালে নিখুঁতভাবে থমকে দাঁড়াচ্ছে শত শত যানবাহন। মূলত গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রাফিক পয়েন্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বসানো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরার ভয়েই চালকদের আচরণে এসেছে এই জাদুকরী পরিবর্তন। মানিক শিকদারের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিজয় সরণি রাজধানীর ব্যস্ত সড়কের মোড়ে যেখানে ছিল দীর্ঘ যানজট, অব্যবস্থাপনায় নগরবাসী যখন ক্লান্ত ছিল, প্রযুক্তির ছোঁয়ায় সেখানে এখন ব্যতিক্রমী চিত্র। লাল, সবুজ আর হলুদ বাতির ইশারা, সাথে এআই ক্যামেরা। জাদুকরী পরিবর্তনে খুশি চালক পথচারীরা। এখন তো সবাই নিয়ম মতন চলতেছে। যারা তাহলিং করে চালাইছে ওদের জন্য খুব খারাপ, এটা আমরা খুব খুশি। এতে রুলস রেগুলেশন মেনটেন করা সহজ হবে এবং ভালো হবে। নিয়ম কানুন মাইনে চলাটাই আমি মনে করি ভালো। বিজয় সরণি, কারওয়ান বাজার, বাংলা মোটর সহ রাজধানীর বেশ কয়েকটি ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসানো হয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি ক্যামেরা। লাল বাতি অমান্য, স্টপ লাইন বা জেব্রা ক্রসিং দখল কিংবা উল্টো পথে গাড়ি চালালেই ট্রাফিক পুলিশের হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হচ্ছে আইন অমান্যের দৃশ্য। এর উপর ভিত্তি করেই দেয়া হচ্ছে প্রসিকিউশন বা ডিজিটাল মামলা। আমাদের মেসেজটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সবাই মিলে যেন সড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করি। তবে কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন প্রতিক্রিয়াও ছিল চালকদের। আবার কেউ কেউ বলছেন এ বিষয়ে আরও প্রচার প্রচারণার প্রয়োজন ছিল। ধরেন এক জায়গায় আমি যাত্রী নামাইলাম, তো ওই জায়গায় নো পার্কিংয়ের মামলাটা আমি খেয়ে গেলাম, কিন্তু আমার তো যাত্রী নামানো লাগবে। ট্রাফিকের উপরে যে অটোমেশন হওয়ার কথা ছিল, এটা মনে হয় রানিং হয় না এখন। সিগন্যাল থেকে যখন গাড়িটা আমি ছাড়ার পর আমি সবুজ বাতি কত মিনিটে যাচ্ছি এটা কোনো উপস্থিতি আমি বলতে পারতেছি না, কারণ আমি রাস্তা ক্রস করছি। ক্রস করার পরে আমি লাল সিগন্যালে পড়ে গেছি, তাহলে তো আমি এই প্রযুক্তির ভিতরে মামলার ভিতরে পড়ে গেছি। পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি চালুর পর গত কয়েকদিনেই 10,000-এরও বেশি আইন লঙ্ঘনের ফুটেজ সংগ্রহ করা হয়েছে। টেকনিক্যাল টিম এগুলো যাচাই বাছাই করে নোটিশ পাঠাচ্ছে চালকদের মোবাইল ও ঠিকানায়। আগে যেখানে ট্রাফিক পুলিশ সদস্যদের সরাসরি উপস্থিত থেকে গাড়ি থামিয়ে ব্যবস্থা নিতে হতো, এখন ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ হওয়ায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের কাজের চাপও কিছুটা কমেছে। রাত্রেবেলা যখন আমরা নাইট ডিউটি পড়ে না 10টা থেকে 2টা পর্যন্ত, এরপরে তো যে সিঙ্গেল আছে গাড়িও কম থাকে, রিমাইন্ডার চলে। তবে এই আধুনিক ব্যবস্থার সামনে বড় চ্যালেঞ্জ অস্পষ্ট ও ত্রুটিপূর্ণ নম্বর প্লেট। অনেক গাড়িতে বিআরটি এর নির্ধারিত নম্বর ও RFID ট্যাগ না থাকায় ক্যামেরা সেগুলো শনাক্ত করতে পারছে না। ওই নাম্বার প্লেট সম্পূর্ণ স্পষ্ট না আমার কাছে, ডিজিট যেটা আছে একটা পিছনের দিকে পাচ্ছি না, ওটাকে তো আমাকে দেখতে হবে। আমি যদি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই তো ওই গাড়িতে খুঁজে বের করা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। ভয় কিংবা সচেতনতা, কারণ যাই হোক না কেন, এআই ক্যামেরার চোখরাঙানিতে ঢাকার সড়কের দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর হতে চলেছে তা স্পষ্ট। একটা পরিকল্পনা এবং উদ্যোগ যে কত দ্রুত মানুষের মানসিকতা পরিবর্তন করতে পারে তার প্রমাণই হচ্ছে এই সিগন্যালটি। সবাই বলছেন এই এআই পদ্ধতির যে সিগন্যাল সিস্টেম, এটি ঢাকা সহ অন্যান্য সব শহর এবং সব সিগন্যালগুলোতে চালানো খুবই প্রয়োজন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।